মুহূর্তে কি অবস্থা, কোন বুথে কি অবস্থা হয়ে রয়েছে? আমার সঙ্গে রয়েছে মুহূর্তে চার প্রতিনিধি। অয়ন ঘোষাল রয়েছে ক্যানিং থেকে, অয়ন শর্মা পানিহাটি থেকে, এর পাশাপাশি প্রত্যুত দাস রয়েছে কসবা থেকে, এছাড়াও বরুণ সেনগুপ্ত রয়েছে জগদ্দল থেকে। আমি সবার আগে অয়নের কাছে যাব। অয়ন, আজ আর কিছুক্ষণ পরেই শুরু হবে ভোট গ্রহণ পর্ব এবং বিশেষ নজর রয়েছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, কি ছবি উঠে আসছে? হ্যাঁ, যদি প্রশ্নটা আমাকেই করা হয় তাহলে প্রথমেই বলে রাখি যে ক্যানিং পূর্ব বিধানসভা, সেখানকার ক্যানিং 1 নম্বর ব্লকের জীবনতলা, সেখানে 126, 127, 135 এবং 138 এই বুথগুলোতে এখানে আইএসএফ এর যিনি প্রার্থী রয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, সেই প্রার্থী আরাবুল ইসলাম, তার বক্তব্য তিনি জি 24 ঘন্টাকে কিছুক্ষণ আগে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানিয়েছেন যে রাত ভোর এখানে ক্রমাগত থ্রেট এসছে, হুমকি এসছে, হুঁশিয়ারি এসছে এবং সেই কারণে তার দলের নির্বাচনী এজেন্ট যারা বুথে বসবেন তারা বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন। প্রত্যেকটি বাড়ির সামনে বাইক দিয়ে জটলা করে রাখা হয়েছে যাতে কোনো নির্বাচনী এজেন্ট সময় মতো বুথে পৌঁছতে না পারেন। আমরা প্রত্যেকে জানি যে ইতিমধ্যেই ঘড়ির কাঁটায় 6টা বেজে গিয়েছে, মক পোলিং হয়ে গেছে। মক পোলিং হয়ে যাওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত ক্যানিং পূর্ব বিধানসভায় সব মিলিয়ে 27টি বুথ, সেখানে আইএসএফ এর এজেন্ট তারা ঢুকতে পারেননি, তারা বসতে পারেননি। এই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন আরাবুল ইসলাম। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বুথগুলোতে আরাবুল ইসলাম অর্থাৎ আইএসএফ তাদের এজেন্ট বসাতে পারেনি, সেই বুথগুলোতে নিজে সরেজমিনে তিনি যাওয়ার চেষ্টা করছেন, পৌঁছানোর চেষ্টা করছেন এবং যে সমস্ত এজেন্ট এখনো পর্যন্ত বুথ ছাড়া অর্থাৎ বুথমুখী হননি তাদের প্রত্যেককে বুথের মধ্যে বসানোর ব্যবস্থা করার জন্য, যেমনটা আমার ক্যামেরা বন্ধু মিন্টু বসাকো দেখাচ্ছে, এই মুহূর্তে আরাবুল ইসলাম ক্যানিং পূর্ব বিধানসভার আইএসএফ এর প্রার্থী নিজে সরেজমিনে প্রত্যেকটি এরকম বুথ যে বুথগুলি ঘিরে অভিযোগ উঠছে সেগুলি ঘুরে দেখছেন এবং চেষ্টা করছেন সেখানে ভোট শুরু হওয়ার আগে নিজের এজেন্টকে প্লেস করতে। একেবারে অয়ন, তুমি সঙ্গে থাকো। এবার একটু পানিহাটি থেকে নজর রাখা যাক। পানিহাটি থেকে রয়েছেন আমাদের অপর আরেক প্রতিনিধি অয়ন শর্মা। আমি অয়ন তোমার কাছে আসবো, তার আগে আমরা শুনবো অয়ন ঘোষাল যেমনটা বলছিলেন যে এই যে বক্তব্য আরাবুল ইসলাম এবং নওশাদ সিদ্দিকী তারা কি বলছেন একটু শোনাই। আমরা কাল সন্ধ্যা থেকেই খবর পাচ্ছিলাম যে বিভিন্ন জায়গায় মানে ক্যানিং পূর্ব বিধানসভায় বিভিন্ন জায়গায় আমাদের এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হচ্ছে। একটার পর একটা অঞ্চলে একটার পর একটা বুথে এইভাবে ডিস্টার্ব করছে তৃণমূলের নেতৃত্বরা। শওকত মোল্লা, যার বিরুদ্ধে আপনার এতগুলো অভিযোগ, তিনি তো এবার ওই কেন্দ্রের প্রার্থীই নন, তিনি তো এইখানে সরে এসছেন। তাহলে ওখানে আপনি যেটা বলছেন যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হচ্ছে, সেটা করছে কে, কার ইঙ্গিতে, কার ইশারায় হচ্ছে? একটা কথা হচ্ছে, সে নিজে ওই বিধানসভায় থাকে, তার মানে তার অঙ্গলহীনলি তার নির্দেশে সমস্ত জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে। ক্যানিংয়ে এখনও সুষ্ঠুভাবে নির্বাচন হয়নি। ও যতদিন ছিল জোর করে ওই ভোট আসলে রাত্রি সব মানে প্রিসাইডিং অফিসারদের সাথে কথা বলে নিলে সকালে ভোট হয়ে যায়। এবার একটু অয়ন শর্মার কাছে যাবো। পানিহাটি থেকে কি ছবি উঠে আসছে অয়ন? দেখো, রাজ্যের দ্বিতীয় দফার যেখানে যেখানে ভোট হচ্ছে 142টি আসনের মধ্যে হটস্পট যদি বলা হয়, একেবারে হট সিট, সেই কেন্দ্রগুলির মধ্যে অন্যতম কিন্তু পানিহাটি বিধানসভা কেন্দ্র। এবং পানিহাটি বিধানসভা কেন্দ্রের একেবারে নাটাগড় সংঘের যে বুথ রয়েছে, 2টি বুথ রয়েছে। এই 2টি বুথের একটি বুথের সামনে ইতিমধ্যেই আমার চিত্র সাংবাদিক অরূপ অধিকারী রয়েছেন। সেখানে মক পোলিংয়ের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই চলছে, যার প্রসেস চলছে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কারণের জন্য এই বুথেই আরজি করে নির্যাতিতা চিকিৎসকের মা, নাটাগড় সংঘের এই যে বুথ, যে বুথের ছবি দেখাচ্ছেন আমার চিত্র সাংবাদিক অরূপ অধিকারী, এই বুথেই ভোট দিতে আসবেন সকাল 6:30 নাগাদ বিজেপির যিনি প্রার্থী আরজি করে নির্যাতিতা চিকিৎসকের মা, তিনি ভোট দিতে আসবেন। এবং সেই জন্য কিন্তু আগে থেকে একটা তৎপরতা, মক পোলিংয়ের যে প্রসেস তা একেবারে শেষ পর্যায়ে। দেখা যাচ্ছে যারা পোলিং এজেন্টরা বিভিন্ন রাজনৈতিক দলে তারা ইতিমধ্যেই রয়েছেন, এসে গিয়েছেন, তারা ইতিমধ্যে সেই মক পোলিংয়ের সেই প্রসেস ইতিমধ্যেই কমপ্লিট করছেন, সেই ছবি ইতিমধ্যেই দেখা যাচ্ছে। এবং যারা রয়েছেন মক পোলিংয়ের যে প্রসেস কমপ্লিট করছেন, যারা পোলিং এজেন্টরা রয়েছেন, তারা একেবারে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। যারা রয়েছেন ইতিমধ্যেই এখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী তীর্থঙ্কর ঘোষের যারা এজেন্টরা রয়েছেন, মক পোলিং চলছে, নির্বিঘ্নে হয়ে গেছে এখন অবধি। ক্লিয়ার হলে একটু বাদে ভোটদান প্রক্রিয়া চালু হবে, কিছুক্ষণ বাদেই, আধ ঘন্টার মধ্যে। সমস্ত পোলিং এজেন্ট এসছে, আপনারা তো দেখা যাচ্ছে একেবারে তীর্থঙ্কর ঘোষের কংগ্রেসে রয়েছে,
তৃণমূল কংগ্রেস আমাদের রয়েছে, বিজেপি থেকে এসছে, সিপিএম থেকে এসছে, হয়েছে। সমস্ত রাজনৈতিক দলের পোলিং এজেন্ট। এই ছবি যেমন দেখা যাচ্ছে যে সমস্ত রাজনৈতিক দলের পোলিং এজেন্ট তারা রয়েছে। দেখো কলতান দাশগুপ্তর পোলিং এজেন্ট তিনি রয়েছেন। কি পরিস্থিতি? ঠিক আছে, ওকে, এখন সব ঠিক আছে? সব মকপল সম্পূর্ণ? সব কমপ্লিট। দেখো একেবারে বলা যায় যে তৃণমূল এবং সিপিআইএমের যিনি যারা পোলিং এজেন্ট তারা ইতিমধ্যে এসে গিয়েছেন এবং 100 মিটারের যে দূরত্বের কথা বলছিল এই বুথটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরজি করে নির্যাতিতা চিকিৎসকের মা এই বুথে নাটাগড় সঙ্গের এই বুথে আসবেন এবং 100 মিটারের যে ডিস্টেন্স দেখায় এইখানে হলো হচ্ছে একেবারে বুথের এন্ট্রি পয়েন্ট। সেই এন্ট্রি পয়েন্ট এখান থেকে 100 মিটার দূরত্ব, অর্থাৎ মূল যে রাস্তা সেই রাস্তা থেকে একেবারে যারা সাধারণ মানুষ তাদেরকে চেকিং হবে। দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনী যারা জওয়ানরা তারা বুথে অপেক্ষা করছেন, একেবারে সেন্ট্রাল ফোর্স তারা রয়েছেন। এই যে গেটের ছবি আমার চিত্র সাংবাদিক অরূপ দেখাচ্ছেন, ইতিমধ্যেই বহু মানুষ তারা জমা হচ্ছেন একেবারে ভোট দেওয়ার জন্য। সকাল সকাল তারা ভোট দেবেন, তার জন্য একটা লম্বা লাইন দেখা যাচ্ছে। এক পাশে মহিলারা রয়েছেন, অন্য পাশে পুরুষরা রয়েছেন। এত সকাল সকাল ঝামেলা এড়াতে, অশান্তি এড়াতে একেবারে অয়ন, তোমার কাছে আমি আসবো আবার। একটু জগদ্দলের দিকে নজর রাখা যায়, কারণ জগদ্দলের ঘটনা আমরা সকলেই দেখেছি। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল। জগদ্দল থেকে রয়েছেন আমাদের অপর আরেক প্রতিনিধি বরুণ সেনগুপ্ত। বরুণ, রবিবারের যে ঘটনার পর এই মুহূর্তে জগদ্দলের কি ছবি উঠে আসছে? দেখো, এখনো পর্যন্ত সকালবেলা ভোটের লাইনটা যদি আমি একটু দেখাই, এইভাবেই ভোট যারা ভোটার তারা কিন্তু এইভাবেই লাইন দিতে শুরু করেছেন সকালবেলায়। এবং জগদ্দল যে ঘটনার সাক্ষী হয়েছে তার যে ঘটনা আর পুনরাবৃত্তি না হয় তার জন্য কিন্তু আমরা দেখেছি গতকাল রাত থেকেই কিন্তু পরপর প্রচুর মানুষ কিন্তু যেমন সাজোয়া গাড়ি আমরা দেখেছি, তেমন দেখেছি কেন্দ্রীয় বাহিনীর টহল, বিভিন্ন জায়গায় তারা টহল দিয়েছে। জগদ্দলের মানুষ স্বভাবতই সকাল সকাল, অর্থাৎ আমরা যে কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছি এই সব অঞ্চলগুলোই যেহেতু একটি শিল্পাঞ্চল, সেহেতু সকাল সকাল মানুষ ভোট দেয়। মক পোলিংয়ের কাজ, যেগুলো কাজ সেই কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ভেতরে যারা এজেন্ট, প্রত্যেক দলের এজেন্ট কিন্তু ইতিমধ্যেই ভেতরে ঢুকে গিয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী তারাও কিন্তু একেবারে সব রকম কোনো রকম যাতে অশান্তি না হয় তার জন্য কিন্তু তারা সজাগ দৃষ্টি রেখেছে। যারা ভোটার তারাও কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন যে লাইন সেই লাইনে কিন্তু দাঁড়াতে শুরু করে দিয়েছে। বেলা যত বাড়বে তত লাইন বাড়বে। এখানকার রীতি বা এখানকার নীতি ঠিক এইভাবেই চলে। তার কারণ এই অঞ্চলের মানুষ স্বভাবতই প্রত্যেক মানে সকাল সকাল ভোট দিয়ে তারা কিন্তু মানুষের বিভিন্ন কাজ রোজনামচা সেই কাজে তারা যোগ দেন। ঠিক সেই কারণেই কিন্তু সকাল সকাল এইভাবেই লাইন পড়ে গিয়েছে। একদিকে যেমন মহিলাদের লাইন পড়েছে, অপরদিকে তেমন পুরুষদের লাইন পড়েছে। এই আমি যে বুথ কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু একেবারেই কঠোর নিরাপত্তা, অর্থাৎ নিরাপত্তার কোনো খামতি রাখেনি যাতে আর কোনো রকম অশান্তি জগদ্দল অঞ্চল জুড়ে না হয়। ঠিক সেই কারণে প্রশাসন কিন্তু একেবারেই সদা যে ব্যস্ত বা যে সতর্ক সেটা রয়েছেন। এবং মকপোলের যে কাজ আমি যেটা বলছিলাম সেই মকপোল কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ভেতরে বিভিন্ন দলের যারা এজেন্ট রয়েছে তারাও রয়েছে এবং সেই ছবি আমরা তোমার মাধ্যমে দেখতে পাচ্ছি যে আরো বেশি কড়া এবার নির্বাচন কমিশন এবং যেখানে জগদ্দলে এই ধরনের ঘটনা উঠে এসেছিল সেখানে যে যাতে আবারও অশান্তিকর পরিবেশ তৈরি না হয়, অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু তৎপর রয়েছে পুলিশ প্রশাসন। এই তুমি থাকো সঙ্গে। এবার একটু প্রদ্যুতের কাছে যাব, কসবার দিকটা নজর রাখতেই হচ্ছে। কসবার কি ছবি উঠে আসছে প্রদ্যুৎ? দেখো, কসবা ভিআইপি জুনিয়র হাই স্কুলে আমি রয়েছি আর এখানে দুটো বুথ এই মুহূর্তে যেখানে রয়েছে দুটো বুথ মহিলা দ্বারা পরিচালিত। ঠিক মহিলাদের এই লাইন আমি আমার সহকর্মী শুভদের ক্যামেরায় দেখাবো যে সকাল থেকে মহিলা সহ পুরুষ ভোটারদের লাইন, বিশেষ করে মহিলাদের লাইন দেখতেই পাচ্ছ তারা কিভাবে সাত সকালে লাইনে দাঁড়িয়ে পড়েছেন। যেহেতু এখানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, 7টার থেকে ভোট শুরু হবে, মক পোল শুরু হয়েছে, সে কারণেই ভোটাররা কিন্তু লাইনে চলে এসেছেন। আর এরই মধ্যে দেখা যাচ্ছে মহিলা ভোটার যারা রয়েছে তারা কিন্তু বেশি সংখ্যক এসছে। এই সময় আমাদের ক্যামেরায় এমনই ছবি দেখা যাচ্ছে। আর এখানে 5টি বুথ রয়েছে, যেই 5টি বুথে 274, 275, 276 এবং 277 আর 278 এই দুটো বুথ কিন্তু মহিলা দ্বারা পরিচালিত। আর দেখতেই পাচ্ছ যে মহিলাদের স্বতঃস্ফূর্ততা, আমি সেই ছবি দেখতে পাচ্ছি যে লাইনে বসে রয়েছে এভাবে। এখনো কিন্তু মক পোল চলছে এবং ঠিক 7টার থেকে ভোট শুরু হবে। এখন বাজে 6:10 প্রায়। সেখানে দাঁড়িয়ে কাকিমা কখন এসছেন? কেন? আমি এসছি 5:30 নাগাদ, কেননা সকাল সকাল দেবো, রোদ উঠার গায়ে মানে গরমের জন্য
তাড়াতাড়ি করে ভোট দিয়ে বাড়িতে গিয়ে অনেক তো কাজকর্ম থাকে আমাদের মহিলাদের, তা আমরা ওই সারতে পারবো বলে ওই জন্য সকাল সকাল আমরা ভোট দিয়ে যাতে বাড়িতে আমরা ঢুকে যেতে পারি রোদ থেকে বাঁচার জন্য। কি একেবারে বলবেন? প্রদ্যুৎ বোঝা আমরা যাচ্ছে সাড়ে সকলেই পাঁচটার সকাল সময় সকাল চলে এসেছে, লাইনে দাঁড়িয়ে রয়েছেন, আর কিছুক্ষণের মধ্যে ভোট গ্রহণ পর্ব শুরু হবে, সেদিকে আমাদের বিশেষ নজর থাকছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।